নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুয়াতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে আছে মাছের ঝোল, আর তার সঙ্গে আরেকটা অন্য কিছু থাকবে, রান্নার সময় দেখিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এই যে মাছ নিয়েছি, সিলভার কাপ মাছ। এই মাছ কেটে আজকে রান্না করব। দুটো মাছই একসঙ্গে আঁশ তুলে নিয়েছি, এবার পিস করে নেব। এই মাছটাও কেটে নেব। মাছ তো সব কেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। সব মাছ নেব না, এই মাছগুলো থাকবে, আর এই মাছগুলো রান্না করব। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব। তেল, লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব। মাছ উল্টিয়ে দেব। ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হতে থাকুক, মশলা করে নেব। জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব।
জল, জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই মাছগুলো ভেজে নেব। রসুন আদা একসঙ্গে বেটে নেব। আদা রসুনের মধ্যে কটা কাঁচা লঙ্কাও বেটে নেব। এই মশলাটাও বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ উঠিয়ে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবারে মাছের তেলেই আলু ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এই মাছের থালার পাশে নামিয়ে নেব। এবার ফোড়ন করে নেব মাছের ঝোলের জন্য। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, বাটা মশলা দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা, জিরে শুকনো লঙ্কা, টমেটো কুচি, লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে জাল দিয়ে নেব। ঝোল তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আর একটু জাল দিয়ে নেব। আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে। এবার পটল পোস্ত করব। একদম কম মশলা দিয়ে সাধারণভাবে রান্না করব। একটা পটল কেটে 2 ভাগ করে নিয়েছি, মাঝখান থেকে এই সাইজের করে নিয়েছি। রান্না করব। কড়াইতে সর্ষের তেল,
একটা তেজপাতা, একটা কালো জিরে ফোড়ন। এই রান্নাটা যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না, নিরামিষ রান্না এটা তাদের জন্য। পটল, কেটে ধুয়ে রাখা পটল, লবণ, হলুদ গুঁড়ো, আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে ভেজে নেব। পটল পোস্তর জন্য একটা মশলা করে নেব। প্রথমে পোস্ত দেব, শুকনো লঙ্কা, গোটা জিরে দেবো কটা, কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। পটল খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। পোস্ত, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি কষবো না। জল, এবার ভালো করে জাল দিয়ে নেব। একটু ঢেকে ভালো করে জাল দেবো। ঢাকনা তুলে নেব। রান্না তো প্রায় হয়ে গেছে, এবার একটু চিনি দেব। চিনি, পটল পোস্ত রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিও দুটোই তো দেখলেন। এবার রান্না তো হয়ে গেছে, এবার গরম গরম ভাতে খাওয়ার পালা। এইভাবে পটল রান্না খুবই ভালো লাগে। আপনারা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।